লাস্ট মোটিভেশন বাড়ানোর ভিডিওটা দেখে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কিছু বলতে। যদিও স্ট্রেস ম্যানেজমেন্ট মাত্র দুটো ওয়ার্ড হলেও বিষয়টা অনেক বড়, কিন্তু আমি কিছু বেসিক টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার অনেক ক্লায়েন্টকে হেল্প করেছে। ইভেন আমি নিজেও এগুলো প্র্যাকটিস করি। ওয়েট লস জার্নিতে ডায়েটের সাথে সাথে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব বড় একটা রোল প্লে করে। স্ট্রেস হাই হলে ডাইজেশনের সমস্যা হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। তাই জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ওয়েট লস জার্নি। অনেক সময় আমরা এমনি স্ট্রেস নিয়ে ফেলি, মানে হয়তো আপনি বুঝতে পারছেন না যে এক্স্যাক্টলি কী কারণে স্ট্রেসটা হচ্ছে। তো এই কারণটাকে বোঝার জন্য, মানে ক্ল্যারিটি পাওয়ার জন্য, প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো আপনি একটা পেপার নিন, একটা পেন নিন এবং একটা স্লো মিউজিক চালিয়ে, হতে পারে কোনো ডিপ হিলিং মিউজিক ইউটিউবে চালিয়ে নিন, কোনো স্লো মিউজিক চালিয়ে পেন অ্যান্ড পেপার নিয়ে বসলে আস্তে আস্তে আপনার মাথাটা শান্ত হবে এবং আপনি বুঝতে পারবেন যে ঠিক কী কী কারণে আপনার স্ট্রেসটা আসছে, এবং সেই পয়েন্টসগুলোকে ওয়ান বাই ওয়ান লিখে ফেলুন। কাগজের প্রবলেমগুলো লিখে নেওয়ার পর এবার আসছে আপনার সেকেন্ড স্টেপ। এই স্ট্রেস পয়েন্টস যেগুলো লিখেছেন সেই কাগজটাকে নিজেই বার্ন করে দিন। চোখের সামনে যখন দেখবেন যে কাগজটা বার্ন হয়ে যাচ্ছে, তখন কিন্তু কোথাও না কোথাও একটা সাবকনশিয়াস মাইন্ডে আপনার একটা রিলিফ হবে যে প্রবলেমগুলো হয়তো আস্তে আস্তে এবার কেটে যাচ্ছে। এই পদ্ধতি ট্রাই করে আমাকে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো। প্রথম দিনেই কিন্তু রেজাল্ট পাবেন না, অন্তত 10টা দিন ব্যাক টু ব্যাক ফলো করতে হবে। আপনার পরিচিত কেউ যদি খুব স্ট্রেসের মধ্যে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করুন। যদি এই বিষয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে যে কোনো একটা পজিটিভ ওয়ার্ড লিখে যান, যেটা আপনার খুব পছন্দের। থ্যাংক ইউ।